শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা বিংশ পরিচ্ছেদ। সূর্যাংশ কিরণ জয়ছে অগ্নি জ্বালাচয়, স্বাভাবিক কৃষ্ণের তিন শক্তি হয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। সনাতন গোস্বামীপাদের প্রশ্নের কে আমি কেন মরে জানে তাপত্রয়, এই কে আমি প্রশ্নের উত্তরে ইতিপূর্বে যাহা বলেছেন শ্রীমন মহাপ্রভু, তাহার সারমর্ম হচ্ছে এই জীবতত্ত্ব হচ্ছে এই জীব শ্রীকৃষ্ণের চিৎকণ অংশ, শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ এবং শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই যে ভেদাভেদ প্রকাশ, জীব যে শ্রীকৃষ্ণের ভেদাভেদ প্রকাশ, ভেদ এবং অভেদ, সেই ভেদাভেদ প্রকাশটি কিরকম সেটি দৃষ্টান্ত দ্বারা শ্রীমন মহাপ্রভু বুঝাচ্ছেন। জ্বলছে সূর্যাংশ কিরণ, জ্বলছে অগ্নি জ্বালাচয়। জ্বলছে সূর্যাংশ কিরণ এবং অগ্নির অংশ জ্বালাচয় তদ্রূপ। দুটি দৃষ্টান্ত, একটি সূর্যের দৃষ্টান্ত আর একটি অগ্নির দৃষ্টান্ত। সূর্য তেজময়, তাহার কিরণও তেজময়। সূর্য থেকেই কিরণ বহির্গত হয়ে আসে, তাই কিরণ হলো সূর্যের অংশ। উভয়ে তেজময় বলে তাহারা তত্ত্বত এক। তেজময়াত্মাংশে তাহাদের কোনো ভেদ নাই, তাহারা অভেদ। সূর্য তেজময়, তাহার কিরণও তেজময়, তাহলে সূর্য আর তার কিরণ অভেদ। কিন্তু সূর্যের কিরণ, সে কিরণ কিন্তু সূর্য নয়। কিরণ কখনো সূর্য হতে পারবে না, কেননা সূর্যের কিরণটি ছায়াদি দ্বারা প্রতিহত হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, কিন্তু সূর্য ছায়াদি দ্বারা কখনো প্রতিহত হয় না, বাধাপ্রাপ্ত হয় না। এই অংশে অর্থাৎ এইভাবে সূর্য এবং তার কিরণের ভেদ আছে। তাহলে দেখা যাচ্ছে তেজময়াত্মাংশে উভয় অভেদ, আর সূর্য এবং কিরণের যে তত্ত্ব, অর্থাৎ কিরণ ছায়াদি দ্বারা প্রতিহত হতে পারে, সূর্যকে প্রতিহত করতে পারে না, এই অংশে ভেদ রয়েছে। দ্বিতীয় দৃষ্টান্ত জলদগ্নি, অর্থাৎ প্রজ্বলিত অগ্নি রাশি আর তার দালাচয় অর্থাৎ তার তাপ। যদি অগ্নি প্রজ্বলিত হয় তাহলে তাপ থেকে একটা তাপ বিকিরিত হতে থাকে। এর সম্বন্ধে ঠিক একই কথা, তাপ হিসাবে উভয় এক, তাদের মধ্যে কোনো ভেদ নাই। কিন্তু অগ্নির তাপ যাহা বাইরে প্রকাশিত বা বিচ্ছুরিত হয়ে যায়, সে তাপটা অগ্নি নয়, অগ্নি হতেও পারে না। এই অংশে উভয়ের ভেদ। সেইরূপ চিদ অংশে অথবা অংশ অংশী হিসাবে জীবে এবং ঈশ্বরে অভেদ থাকলেও তাহাদের যেরূপ অভিব্যক্তি, তাহাতে উভয়ে ভেদ আছে। তত্ত্বত জীব অপ্রাকৃত চিৎস্বরূপ,
শ্রী ভগবানও অপ্রাকৃত চিৎস্বরূপ। এই চিদ অংশের উভয়ের অভেদ, কিন্তু শ্রী ভগবান বিভু তত্ত্ব। শ্রী ভগবানেরই শক্তির অংশ হইতেছে জীব। কাজে শ্রী ভগবানের শক্তি থেকে জীব হচ্ছে। জীব কখনো শ্রী ভগবানের অর্থাৎ শ্রী ভগবান হতে পারবে না। শ্রীমন মহাপ্রভু অন্যত্র বলেছেন এক জায়গায় যে ঈশ্বরের তত্ত্ব জয়ছে জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ তৈছে স্ফুলিঙ্গের কণ। ভগবানের যে বিভূত্ব প্রকাশ করেছেন, ব্যাপকত্ব প্রকাশ করেছেন, যেন জ্বলিত জ্বলন। বিশাল অগ্নিরাশি যদি প্রজ্বলিত করা হয়, তাহা হচ্ছে ঈশ্বর সম। আর সেই অগ্নিরাশি থেকে যে স্ফুলিঙ্গের কণ, ছোট ছোট যে অগ্নির কণা বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই স্ফুলিঙ্গ যেগুলো চতুর্দিকে বিচ্ছুরিত হয়, তাহা হচ্ছে জীবের স্বরূপ। ঈশ্বর হলেন বহু বিস্তৃত জ্বলন্ত অগ্নিরাশির তুল্য, আর জীব হচ্ছে সেই অগ্নিরাশির একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গের তুল্য, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ঈশ্বর বিভূচিত, জীব হচ্ছে অনুচিত। তারপরে বলছেন স্বাভাবিক কৃষ্ণের 3 শক্তি হয়। শ্রীকৃষ্ণের 3টি শক্তি আছে। এই 3টি শক্তি শ্রীকৃষ্ণের স্বাভাবিক শক্তি, সবসময় বিদ্যমান থাকেন। পরাশ্র শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ, যাহা স্বরূপের সঙ্গে নিত্য অবিচ্ছেদ্য রূপে বিদ্যমান থাকেন, অর্থাৎ সম্বন্ধ বিশিষ্ট, তাহাকেই স্বাভাবিক বা স্বরূপগত বলে। যেমন অগ্নির দাহিকা শক্তি, অগ্নির যে দগ্ধ করার শক্তি, সেই শক্তি তো অগ্নিতেই নিহিত আছে। অগ্নির স্পর্শ হলে তাহা দগ্ধ করবেই। এই যে দগ্ধ করার শক্তি, এটা অগ্নি থেকে কখনো আলাদা করা যায় না। ইহা অগ্নিতে সদা সর্বদাই বিদ্যমান থাকে। তাই দাহিকা শক্তিকে অগ্নির স্বাভাবিক শক্তি বলা হয় বা স্বরূপগতা শক্তি বলা হয়, যাহা কখনো তার থেকে আলাদা করা যায় না, বিচ্ছিন্ন করা যায় না। শ্রীকৃষ্ণের শক্তিসমূহ শ্রীকৃষ্ণ থেকে সম্বন্ধচ্যুত করা যায় না। তাই এই যে শক্তিগুলি, তাহার স্বাভাবিকই শক্তি বলা হয়েছে। সদা সর্বদাই শ্রীকৃষ্ণেই বিদ্যমান থাকে। ইতিপূর্বে জীবকে শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি বলা হয়েছে। এই তটস্থা রূপা জীব শক্তিও যে শ্রীকৃষ্ণের স্বাভাবিক শক্তি, তাই এই পয়ারার্থে বলেছেন। একটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, একদেশ স্থিতিস্যাগ্নির জ্যোৎস্না বিস্তারিণী যথা পরস্য ব্রহ্মণ শক্তি তথেদমখিলং জগৎ। এক স্থান স্থিত প্রজ্বলিত অগ্নির কিরণ যেমন সর্বদিক ব্যাপিয়ে থাকে, পরব্রহ্ম ভগবানের শক্তিও সেইরূপ অখিল জগৎরূপ সর্বত্র বিস্তৃত। অখিলং জগৎ, স্বর্গ মর্ত পাতাল আদি সমগ্র প্রাকৃত জগৎ রূপে শ্রীকৃষ্ণের শক্তি পরিণতি লাভ করে আছে। কৃষ্ণের স্বাভাবিক 3 শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। এই যে 3টি স্বাভাবিক শক্তি, সেটা বলছেন চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। শক্তির কার্য দ্বারাই শক্তির পরিচয় পাওয়া যায়। শক্তির অস্তিত্বের পরিচয়ও পাওয়া যায় শক্তির কার্য দ্বারা। যদি কার্য না থাকে, তাহলে শক্তির অস্তিত্বেরও পরিচয় পাওয়া যায় না, আর কি জাতীয় শক্তি তাও পাওয়া যায় না, বোঝা যায় না।
তা কারণরূপা শক্তি কার্যরূপে পরিণত হয়। সুতরাং শক্তির পরিণতি হল শক্তির কার্য। শক্তির পরিচয়ক, শক্তির পরিচয় প্রদান করেন। প্রাকৃত এবং অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের স্বরূপত তিনটি শক্তির পরিণতি, তিনটি শক্তির কার্য দেখা যায়। সেই তিনটি শক্তি হইতেছে চিৎ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। এই যে মায়িক ব্রহ্মাণ্ড, এই মায়িক ব্রহ্মাণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণের মায়া শক্তির পরিণতি। আর অনন্ত কোটি যে জীব নিচয় বিদ্যমান আছে, তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের জীব শক্তির পরিণতি। যে জীব শক্তিকে তটস্থা শক্তিও বলা হয়েছে, এবং তটস্থা শক্তি কেন বলা হয়েছে সে সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। আর চিন্ময় ভগবত ধাম, অপ্রাকৃত যে বৈকুণ্ঠ এবং সেখানকার যে লীলাদি, সেখানকার যে পরিকর বর্গ, তাহারা সকলেই হচ্ছেন শ্রী ভগবানের চিৎ শক্তির পরিণতি। শ্রীকৃষ্ণের স্বাভাবিক তিন শক্তির পরিণতি দেখা যায়: চিৎ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। চিৎ শক্তির পরিণতি হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম এবং তত্রস্থ পরিকর বর্গ সব। মায়া শক্তির পরিণতি হইতেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর জীব শক্তির পরিণতি হইতেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডস্থ জীব নিচয়। এই তিনটি শক্তি শ্রীকৃষ্ণের স্বাভাবিক শক্তি বলে তাহার সঙ্গে নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে এই তিনটি শক্তির নিত্য সম্বন্ধ বিদ্যমান আছে। কিন্তু সকল শক্তির সঙ্গে শ্রীকৃষ্ণের সম্বন্ধ একরকম নয়। চিৎ শক্তি সর্বদা শ্রীকৃষ্ণের স্বরূপে অবস্থিত। অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলাস্থল। অনন্ত কোটি ভগবত স্বরূপে তিনি সেখানে অবস্থান করেন, লীলা করেন। কাজেই শ্রীকৃষ্ণের সঙ্গেই বিদ্যমান লীলা পরিকর রূপেও চিৎ শক্তি পরিণতি লাভ করেন, অর্থাৎ প্রকাশিত হয়ে আছেন। সদা সর্বদাই শ্রীকৃষ্ণের স্বরূপে অবস্থিত, এই জন্যে এই চিৎ শক্তিকে স্বরূপ শক্তিও বলা হয়। মায়া শক্তি শ্রীকৃষ্ণের বা রাম, নৃসিংহ, নারায়ণাদি তাহার অপর কোনো স্বরূপের মধ্যে বা কোনো লীলাস্থলে অবস্থান করতে পারে না। মায়া শক্তির অবস্থান হচ্ছে অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ডে, যে ব্রহ্মাণ্ড জয় সৃষ্ট হয় আবার লয় প্রাপ্ত হয়ে যায়। প্রাকৃত ব্রহ্মাণ্ডই হচ্ছে মায়া শক্তির কার্যস্থল। এই জন্য মায়াকে বলে বহিরঙ্গা শক্তি। স্বরূপ শক্তি হচ্ছে, চিৎ শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গেই সদা সর্বদা বিদ্যমান থাকে, শ্রীকৃষ্ণের লীলাতেই সঙ্গী তিনি। আর মায়া শক্তি শ্রীকৃষ্ণ থেকে বাইরে প্রাকৃত ব্রহ্মাণ্ডেই বিরাজিত। মায়া শক্তির প্রভাবেই ব্রহ্মাণ্ড সৃষ্ট হয় এবং ব্রহ্মাণ্ডেই মায়া শক্তির কার্যস্থল। আবার যথাসময়ে সে ব্রহ্মাণ্ড বিনাশও প্রাপ্ত হয়ে যায়। ইহা প্রাকৃত। এই প্রাকৃত ব্রহ্মাণ্ডেই মায়া শক্তির কার্যস্থল, যার জন্যে প্রাকৃত বলে ইহা অপ্রাকৃত শ্রী ভগবানের কোনো রকম সংস্পর্শে আসতে পারে না। সদা সর্বদাই ভগবানের স্বরূপের এবং ভগবানের লীলাস্থলীর বাইরেই অবস্থান করেন। বাইরে অবস্থান করলেও শ্রীকৃষ্ণের সঙ্গে মায়ার কিন্তু নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধটি বিরাজমান থাকে। কেননা সম্বন্ধ যদি না থাকে তাহলে তো শক্তি থাকবে না। তাহার শক্তিতেই, অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তিতেই শক্তিমতী হয়ে মায়া কার্য করতে পারে। মায়ার নিজস্ব শক্তির নিজস্ব তো কিছু করার নাই।
শক্তি শক্তিমানের শক্তিতেই কার্য করে। তো মায়া শক্তি বাইরে অবস্থান করলেও শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হচ্ছে যে শ্রীকৃষ্ণের শক্তিতেই সে শক্তিমান, বা তার যা ক্রিয়া, তার যা কার্য। মায়া সর্বতভাবে তাই শ্রীকৃষ্ণের অপেক্ষা রাখে। আকাশে সূর্য আছে বলেই যেমন পৃথিবীস্থ জলাশয় আদিতে সূর্যের প্রতিবিম্ব দৃষ্ট হয়, সেই রকম শ্রীকৃষ্ণ আছেন বলেই মায়ার অস্তিত্বের সম্ভব। আর জীব শক্তিও শ্রীকৃষ্ণের অংশ। জীব শক্তি বিশিষ্ট শ্রীকৃষ্ণের অংশ বলে শ্রীকৃষ্ণের সঙ্গেও তার নিত্য সম্বন্ধ। কিন্তু জীব শক্তি স্বরূপ শক্তি বিশিষ্ট শ্রীকৃষ্ণের স্বরূপে অবস্থান করে না। সূর্যের কিরণ সূর্যে অবস্থান করে না। সূর্যের থেকে বাইরে বিচ্ছুরিত যে আলোক রাশি, তাহাকেই তো কিরণ বলে। সূর্যে অবস্থিত যে জ্যোতির্ময় স্বরূপ, তাকে কিরণ বলে না। সূর্য থেকে বিচ্ছুরিত হয়ে গেছে, কিন্তু সূর্যের সঙ্গে সম্বন্ধযুক্ত, অবিচ্ছেদ্য সম্বন্ধযুক্ত। সূর্যের থেকে সূর্যের কিরণ বিচ্ছুরিত হয়েছে, তার মধ্যে যদি কোনো বাধা এসে উপস্থিত হয়, তাহলে কিরণ আর এদিকে আসতে পারে না। সূর্যের সঙ্গে সম্বন্ধটি সদা সর্বদাই বিদ্যমান থাকতে হবে, তবেই তার অস্তিত্ব, নইলে কিরণের অস্তিত্ব নাই। তাহলে দেখা গেল তিনটি শক্তি শ্রীকৃষ্ণের স্বাভাবিক শক্তি, যদিও শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধ বিরাজমান, কিন্তু সেই সম্বন্ধটি একরকম নয়, ভিন্ন ভিন্ন। চিৎ শক্তির সম্বন্ধ সদা সর্বদাই শ্রীকৃষ্ণেই অবস্থিত, শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকেন। মায়া শক্তির সম্বন্ধ শ্রীকৃষ্ণ থেকে বাইরে থাকেন, কিন্তু শ্রীকৃষ্ণের শক্তিতেই শক্তিমান, শ্রীকৃষ্ণের শক্তির অপেক্ষা রাখতে হয়। আর জীব শক্তির সম্বন্ধ, জীব শক্তি সে স্বতন্ত্রভাবেই অবস্থান করে, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্বন্ধ সূর্যের কিরণের মতন। বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা ক্ষেত্রাজ্ঞা তথা পরি অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে অপরামিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতং মহাবায়ো জয়দং ধার্যতে জগৎ। জীব যে ঈশ্বরের শক্তি, তার প্রমাণ এই দুইটি শ্লোকে উদ্ধৃতি করেছে। এইবার সনাতন গোস্বামীর যে প্রশ্ন ছিল, কে আমি, কে আমি, তার উত্তর মোটামুটি পাওয়া গেল, যে জীব হইতেছে। সনাতন গোস্বামীপাদ জীব স্বরূপে অবস্থিত। কে আমি বলতে জীবের স্বরূপ সম্বন্ধেই প্রশ্ন হয়। তাহলে জীব স্বরূপ কে আমির উত্তরে বোঝা গেল যে জীব শক্তির অংশ হচ্ছে জীব। আর এই জীব শক্তি শ্রী ভগবানেরই একটি শক্তি। ভগবানের এই জীব শক্তি, তারই অংশ হচ্ছে জীব, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্বন্ধ বিদ্যমান। এখন ভগবানের অংশ, ভগবানের শক্তির অংশ হয়েও জীব কেন নিরন্তর দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করে? সেই প্রশ্নই করেছিলেন, কেন মরে যারে তাপত্রয়। ত্রিতাপ জ্বালা, আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক, এই ত্রিবিধ জ্বালা অর্থাৎ যন্ত্রণা জীব নিরন্তর ভোগ করে চলেছেন। শ্রী ভগবানের অংশ হয়েও জীব কেন সেই যন্ত্রণা ভোগ করছেন? চিৎ স্বরূপ আনন্দময় আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের অংশ হয়ে শ্রী ভগবানের সঙ্গে নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ থাকা সত্ত্বেও তাকে কেন এই জ্বালা বা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? তার উত্তরই প্রভু দিচ্ছেন, কৃষ্ণ ভোলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ।
কৃষ্ণের নিত্যদাস জীব। নিত্যদাস অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তির অংশ। অংশের কার্য সদা সর্বদা অংশীর সেবা। এই সেবাত্বের দিকে, সেবাত্ম মানে দাসত্ব। যেহেতু ইহা নিত্য সত্য শাশ্বত, তাই নিত্যই দাস। অংশ জীবের কার্য হইতেছে অংশী শ্রীকৃষ্ণের নিরন্তর সেবা করা। এই কৃষ্ণের নিত্যদাস জীব অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণের সেবা না করে, সেবা ভুলে গিয়ে কৃষ্ণ বহির্মুখ হওয়ায় শ্রীকৃষ্ণের যে মায়া শক্তি, সেই মায়া শক্তি তাহাকে তিতাব জ্বালায় দগ্ধ করিতেছে। কৃষ্ণ ভুলি সেই জীব অর্থাৎ যে জীব শ্রীকৃষ্ণের তটস্থা শক্তির অংশ, অর্থাৎ স্বরূপত কৃষ্ণের নিত্য দাস, সেই জীব কৃষ্ণকে ভুলে গিয়ে, জীব কৃষ্ণের নিত্য দাস, সুতরাং কৃষ্ণের দাসত্ব করাই তার কর্তব্য, একমাত্র কর্তব্য। কিন্তু জীব তা ভুলে কৃষ্ণের দাসত্ব ত্যাগ করে সে কিনা মায়িক উপাধি অঙ্গীকার করে মায়ার দাসত্ব করিতেছে। এই প্রাকৃত জগতের প্রাকৃত বস্তু সেটাকে অঙ্গীকার করে নিয়ে নিজে কর্তৃত্ব অভিমান, অর্থাৎ আমি কর্তা, নিজে ভোগ বাসনা চরিতার্থের নিমিত্ত মায়ার অধীনস্থ হয়ে গেছে, মায়ার দাসত্ব করিতেছে। এই জন্যেই এই ত্রিতাপ তাকে দুঃখ দিতেছে। ত্রিতাপ হচ্ছে দেহ এবং ইন্দ্রিয়াদেরই তাপ। তাপ অর্থাৎ একটা যন্ত্রণা। জীব দেহ এবং ইন্দ্রিয়ের অতীত, কেননা দেহ হচ্ছে প্রাকৃত, ইন্দ্রিয় ইত্যাদি প্রাকৃত। জীব তো স্বরূপত শ্রীকৃষ্ণের অংশ, শ্রীকৃষ্ণ তো অপ্রাকৃত সচ্চিদানন্দময়। তাই চিৎকণ স্বরূপ অর্থাৎ চিৎ স্বরূপ হচ্ছে জীব, সে তো প্রাকৃত নয়। তাহলে প্রাকৃত দেহে ইন্দ্রিয় আদিকে অঙ্গীকার করে দীপ এই জ্বালা ভোগ করিতেছে। কেননা এই যে তাপ, ত্রিতাপ, তাহা দেহ এবং ইন্দ্রিয়াদিতেই ভোগ হয়, ইহা প্রাকৃত। দেহে এবং ইন্দ্রিয়াদিতে যদি অভিনিবেশ না থাকতো, অভিনিবেশ না থাকলে কখনো এই জ্বালা জীবকে স্পর্শ করতে পারত না, জীব স্বরূপের স্পর্শ হতো না। কিন্তু জীব দেহ এবং ইন্দ্রিয়াদিতে এমনভাবে আবিষ্ট হয়ে আছে, অভিনিবিষ্ট হয়ে আছে, যে এই দেহে ইন্দ্রিয়াদির যে জ্বালা, তাই নিজের জ্বালা বলে সে অনুভব করিতেছে। ইহাই হইতেছে কেনে মোরে যারে তাপত্রয় তার উত্তর। এখন শ্রীমান মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কেউ যদি মনে করেন এখানে যখন বলছেন কৃষ্ণ ভুলি, তাহলে বোঝা যায় কোনো সময় জীবের কৃষ্ণ স্মৃতি ছিল, কোনো সময় শ্রীকৃষ্ণই তার মনে ছিল, পরে সেটি ভুলে গেছে, স্মৃতি নষ্ট হয়ে গেছে, কৃষ্ণকে ভুলে গেছে। কিন্তু এটি যথার্থ নয়। কারণ প্রথমত বলা হয়েছে বহির্মুখতার হেতুই হচ্ছে কৃষ্ণকে ভোলা। আর এই বহির্মুখতাকে যখন বলা হয়েছে অনাদি, অনাদি বহির্মুখ, অনাদি কাল থেকেই জীব এই বহির্মুখ অর্থাৎ কৃষ্ণকে ভুলে আছে, তখন বুঝতে হবে যে কৃষ্ণকে ভুলে থাকার ব্যাপারটিও এটাও হচ্ছে অনাদি। ভুলাটাই যদি অনাদি হয়, অনাদি মানে যার আদি নাই, তাহলে তার পূর্বে কৃষ্ণ স্মৃতির কথাই উঠতে পারে না, কারণ আদিই নাই, বিস্মৃতির আদিই নাই। বিস্মৃতির আগে তো স্মৃতি থাকবে, তাহলে আদি যদি না থাকে তাহলে স্মৃতি আসবে কোত্থেকে? দ্বিতীয়ত কৃষ্ণ স্মৃতি বর্তমান থাকলে সঙ্গে সঙ্গে জীবের স্বরূপের স্মৃতি তাহা বিদ্যমান থাকত, আর স্বরূপানুবন্ধী কর্তব্যের স্মৃতি সেবা বাসনা এবং সেবা বাসনার বিকাশ রূপা সেবাও বিদ্যমান থাকত।
শ্রীকৃষ্ণের পরিকর রূপে শ্রীকৃষ্ণের ধামেই লীলাতে এই সেবা চলত। তাহলে বোঝা যায় যে যখন জীবের মধ্যে বহির্মুখতা জাগবার পূর্বে শ্রীকৃষ্ণ স্মৃতি ছিল, তখন সেই জীব ভগবত ধামেই ছিল। কিন্তু ভগবত ধামে যার থাকার সৌভাগ্য একবার হয়, তাকে তো আর সে স্থান থেকে অন্যত্র যেতে হয় না। একথা স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন, যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ যেখানে গেলে জীবকে আর ফিরে আসতে হয় না, সেটাই আমার ধাম। অর্থাৎ আমার ধামে জীব একবার অবস্থান করলে সেখান থেকে তাকে আর অন্য কোথাও যেতে হয় না। সুতরাং কৃষ্ণকে ভুলবার পূর্বে কৃষ্ণ স্মৃতির কথা ইহা উঠতে পারে না, ইহা যুক্তিতে টেকে না। কেননা যদি কৃষ্ণ স্মৃতি কখনো থাকতো, তাহলে আর কখনো বিস্মৃতি আসতো না। তৃতীয়ত হচ্ছে কৃষ্ণ স্মৃতি বশত কৃষ্ণ সেবার সৌভাগ্য যাহারা একবার লাভ করেন, তাহাদের কৃষ্ণ বিস্মৃতি কেহই জন্মাতে পারে না। যাদের কৃষ্ণ স্মৃতি জাগরিত আছে, শ্রীকৃষ্ণ সেবা যারা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ স্বরূপানুবন্ধী কর্তব্যে যাহারা রত আছেন, তাহারা কখনো সেই সেবা থেকে বিচ্যুত হতে পারেন না। তাদের হৃদয়ে কখনো কোনো অবস্থায় কৃষ্ণ বিস্মৃতি আসতে পারে না। তাহারা তখন স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত হয়ে যান। স্বরূপ শক্তির নিকটবর্তিনী হওয়ার সামর্থ্য মায়া শক্তির নাই। এই যে স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, এই চিৎ শক্তি এবং মায়া শক্তি, এই দুটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে অবস্থান করে, কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই। জীব শক্তি কিন্তু এই উভয় শক্তির সঙ্গে মিলিত হয়ে অবস্থান করতে পারে। স্বরূপ শক্তিতে অর্থাৎ শ্রী ভগবত লীলাধামে সেখানেও জীব আছে। আবার অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ড যে মায়া শক্তির স্থান অধিকারে, সেখানেও জীব আছে। কাজে জীব উভয় ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু স্বরূপ শক্তিতে অবস্থিত জীব কখনো মায়া শক্তি কি তাকে আকর্ষণ করতে পারে না। কেননা মায়া শক্তি কখনো স্বরূপ শক্তির ধারের কাছেও যেতে পারে না। কাজে একবার যদি শ্রীকৃষ্ণ সেবায় রত হয়, শ্রী ভগবানের লীলাস্থলী অর্থাৎ ধামে স্বরূপানুবন্ধী কর্তব্য সেবাতে রত হতে পারে, তাহলে সে কোনোভাবেই আর মায়ার প্রভাবে আসবে না, প্রাকৃত ব্রহ্মাণ্ডে আসবে না, মায়িক উপাধি গ্রহণ করবে না, কৃষ্ণের বিস্মৃতি হবে না, মায়া তাকে দুঃখ দিতে পারবে না, তার তিতাব জ্বালার কোনো প্রশ্নও থাকতে পারে না। তাই তাহারা যখন স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত, স্বরূপ শক্তির নিকটবর্তিনী হওয়ার সামর্থ্য মায়া শক্তির নাই। বিশেষত শ্রীকৃষ্ণ সেবার সৌভাগ্য যারা একবার লাভ করেছেন, তারা শালক্যাদি পঞ্চবিধা মুক্তির সুখকেও তারা ইচ্ছা করেন না। সুতরাং এমন কোনো বস্তু নাই, এমন কোনো আকর্ষণ নাই, যাহার আকর্ষণে শ্রীকৃষ্ণ সেবাকে ভুলে সে সেই দিকে আকর্ষিত হতে পারে। বস্তুত এই প্রয়ারে যে শ্রীমন মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভুলি সেই জীব, এই কৃষ্ণ ভুলি বাক্যে শ্রীকৃষ্ণ বিষয়ে অস্মৃতি বা স্মৃতির অভাবই সূচিত হইতেছে। এই প্রয়ারে প্রমাণরূপে উদ্ধৃত পরবর্তী ভয়ং দ্বিতীয়াবিনিবেশত ইত্যাদি শ্লোকেও এই অস্মৃতি শব্দের উল্লেখ দৃষ্ট হওয়া যায়। অস্মৃতিও যা, বিস্মৃতিও তাই। অস্মৃতি হচ্ছে যার স্মৃতি নাই, বিস্মৃতিও তাই, যা ভুলে যাওয়া অর্থাৎ স্মৃতি নাই। এই অস্মৃতি বা বিস্মৃতি বা ভুল অর্থাৎ কৃষ্ণ স্মৃতির অভাব, কৃষ্ণের সম্বন্ধনীয় কোনো স্মৃতি না থাকা, ইহা হইতেছে অনাদিকাল থেকে। তাই
বলেছেন অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকেই বহির্মুখ। শ্রীকৃষ্ণে মন রাখাই হচ্ছে অন্তর্মুখতা। শ্রীকৃষ্ণকে মনে রাখা, সদা সর্বদা শ্রীকৃষ্ণের স্মরণে থাকা, তাই হচ্ছে অন্তর্মুখতা। আর শ্রীকৃষ্ণকে স্মরণে না রাখা, মনে না রাখা, ইহাই হচ্ছে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া, বহির্মুখতা। মায়িক উপাধিতে, এখন শ্রীকৃষ্ণে যদি মন না থাকে তাহলে কোনো না কোনো জায়গায় মন তো থাকবে। শ্রীকৃষ্ণে মন নাই, তাহলে মন আছে মায়িক উপাধিতে, অর্থাৎ মায়িক বস্তুতে, মায়িক বিষয়ে, তাই হইতেছে বহির্মুখতা। মায়িক উপাধিতে মন রাখাই হইতেছে বহির্মুখতা। আর জীব অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ কোনো সময়ে শ্রীকৃষ্ণের দাসত্ব সে করায় নাই। এখন প্রশ্ন হতে পারে, জীব কেন নিজের স্বরূপ ভুলে মায়ার দাসত্ব অঙ্গীকার করল? এই আশঙ্কা নিরসনের জন্যই মহাপ্রভু বলে দিয়েছেন জীব অনাদি বহির্মুখ। আর যে বস্তু অনাদি সে সম্বন্ধে কোনো কেন এই প্রশ্ন উঠতে পারে না। কেননা যাহা অনাদি, যাহার কারণ নাই, যার কারণ থাকে সেটা অনাদি হতে পারে না। যার কোনো কারণই নাই, তার সম্বন্ধে কেন এটা হলো এ প্রশ্ন আসতে পারে না। জীবের বহির্মুখতার কোনো কারণ নাই, কারণ থাকলে আর অনাদি বহির্মুখ বলা হতো না। এখন কেউ কেউ মনে করেন জীব তাহার অনুস্বাতন্ত্র্যের অপব্যবহারেই বহির্মুখ হয়েছে। কিন্তু এখানেও প্রশ্ন উঠতে পারে, জীব কেন তার অনুস্বাতন্ত্র্যের অপব্যবহার করবে? সেই একই সমস্যা। অনাদি শব্দ দ্বারাই এ জাতীয় সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এই যে জীব, এই জীব দুই রকমের, এক নিত্যমুক্ত, এক মায়াবদ্ধ। নিত্যমুক্ত এবং মায়াবদ্ধ, এখানে যে জীবের কথা বলা হচ্ছে তা হচ্ছে মায়াবদ্ধ, সংসারী জীবের কথাই বলা হয়েছে। কেননা যে জীব মায়াবদ্ধ তারই তিতাব জ্বালা ভোগ হয়। নিত্যমুক্ত জীবগণ কখনো মায়ার কবলেই আসে না, কেননা সে তো মুক্ত এবং নিত্য, অনাদিকাল থেকেই মুক্ত, মায়ার অধীনস্থ সে নয়। শ্রীপাদ সনাতনের প্রশ্ন ছিল তিতাবদত্ত সংসারী জীব সম্বন্ধে, কেন মরে যাবে যারে তাপত্রয় জর্জরিত করিতেছে তিতাব। অনাদি বহির্মুখ জীব অনাদিকাল থেকেই সুখস্বরূপ শ্রীকৃষ্ণ থেকে বহির্মুখ হয়ে থাকলেও তাহার চিত্তে তার স্বরূপগত যে সুখ বাসনা, কেননা আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের সে অংশ, তো কাজে সে আনন্দ প্রাপ্তির যে বাসনা, সুখ বাসনা, সেটি কিন্তু বিদ্যমান আছে। এই সুখবাসনার পরিতৃপ্তি, অর্থাৎ কি করে সেই সুখবাসনা পূরণ হবে, সুখ প্রাপ্ত হবে, সে সর্বদাই তা খুঁজে বেড়ায়। কিন্তু সুখের স্বরূপের দিকে সে পিছন করে আছে, অর্থাৎ সুখস্বরূপ শ্রীকৃষ্ণ তাকেই ভুলে আছে। সুখ চাইতেছেন, কিন্তু সুখটি কি সেটি সম্বন্ধে তার কোনো স্মৃতি নাই, কোনো জ্ঞান নাই। সে এখানে ওখানে সেখানে, অর্থাৎ যেহেতু সে মায়ার কবলীভূত হয়ে আছে, মায়ার অধীনস্থ হয়ে আছে, এই জন্যে মায়ার মধ্যে সে সেই সুখ অন্বেষণ করিতেছে। কিন্তু যথার্থ মায়িক কোনো বস্তুতে তো সুখ নাই। সুখ তো অপ্রাকৃত চিন্ময় আনন্দ ঘন বিগ্রহ, আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপের অংশ হয়েও আনন্দকে সে পেতে চেয়েও
সে আনন্দ থেকে বিচ্যুত হয়ে আছে, এই জন্যে সে আনন্দকে পাচ্ছে না। আনন্দের দিকে পিছন ফিরে আছে বলে বাস্তব সে আনন্দকে দেখতেই পাচ্ছে না। কারণ আমরা সম্মুখে যে বস্তু থাকে তাহাই দেখি, পিছনে যা থাকে তা তো আমরা দেখতে পাই না। তাই এই জন্যে বাস্তব সুখ যাহা, কৃষ্ণের দিকে পিছন দিলেই মায়িক ব্রহ্মাণ্ড সম্মুখভাবে অবস্থান করে। কারণ চিৎ শক্তি আর মায়া শক্তি বলতে গেলে পাশাপাশি অবস্থিত। তার মধ্যবর্তী স্থানে যদি জীব অবস্থান করে, যার জন্য তটস্থা বলা হয়েছে, যদি সে চিৎ শক্তির দিকে, ভগবানের দিকে, ভগবত লীলার দিকে পিছন ফিরে যায়, তাহলে তার সম্মুখে মায়া শক্তি বিদ্যমান হবে, প্রাকৃত ব্রহ্মাণ্ডই বিদ্যমান হবে। পিছনে কি আছে সেটা দেখতে পারবে না, সেটা সম্বন্ধে জানতেও পারবে না। তো শ্রীকৃষ্ণের দিকে পিছন দিলেই মায়িক ব্রহ্মাণ্ড সম্মুখভাবে অবস্থান করে। সৃষ্টি প্রবাহ অনাদি, সাক্ষাতে মায়িক ব্রহ্মাণ্ডের অপূর্ব সম্ভার, তাহা দর্শন করে বহির্মুখ জীব মনে করে যে এই মায়িক ব্রহ্মাণ্ডেই তার সুখবাসনার তৃপ্তি সাধিত হতে পারে। এই মায়িক বস্তুতেই, মায়িক বস্তু গ্রহণ করলেই, প্রাপ্ত হলেই তার সুখবাসনার নিবৃত্তি হবে। তাই মায়িক ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী মায়াদেবীর শরণাপন্ন হয়ে যায় এবং তার কৃপায় মায়িক ব্রহ্মাণ্ডের সুখভোগে সে লিপ্ত হয়ে যায়। জীবই শতপ্রবৃত্ত হয়ে মায়ার শরণাপন্ন হয়েছে। মায়াদেবী মনে হয় মনে মনেই ভাবেন যে সুখকে পিছনে ফেলে তুমি আমার এখানে এসেছো সুখ ভোগ করতে, এখানে তো যথার্থ সুখ নাই। ঠিক আছে, এসেছো যখন থাকো, সুখ বলে তোমার মনে হচ্ছে যাহা, তাহা যথার্থ কি তাহা অনুভব করো। মায়া তখন বহির্মুখ জীবকে মায়িক ব্রহ্মাণ্ডের সুখ নিবিড়ভাবে ভোগ করাবার জন্যে তার স্বরূপের জ্ঞানকে গাঢ়ভাবে আবৃত করে দেয়। এখন এই প্রাকৃত বস্তু ইত্যাদি ভোগ করতে গেলে প্রাকৃত দেহ চাই, তাই একটি প্রাকৃত দেহ দিয়ে যায়, আর দেহেই স্বরূপবোধ জাগিয়ে দেয়। প্রকৃত নিজের যে স্বরূপ, যে জীব শক্তি, আমি জীব শক্তি, তাহার সম্পূর্ণ আবরিত করে দেয়, তার আর স্মৃতি থাকে না। যে প্রাকৃত মায়িক সুখ ভোগ করবার নিমিত্ত যে প্রাকৃত শরীর দেহ যা প্রদান করে, সেই দেহে আমিত্ব বোধ জন্মায়, দেহই আমি। দেহে আত্মবোধ জন্মে দেন এবং তাহার চিত্তকে প্রাকৃত ভোগ্য বস্তু ইত্যাদিতে বিক্ষিপ্ত করে দেন। মায়ায় বহির্মুখ জীবকে কখনো স্বর্গাদির সুখ ভোগ করান, আবার কখনো বা নরক যন্ত্রণাও ভোগ করান। এখন প্রশ্ন হতে পারে, শোনা যায় অনাদিকাল থেকেই মনুষ্য, পশু, পক্ষী আদি তরুলতা গুল্মাদি বিবিধ শ্রেণীর স্থাবর জঙ্গম জীব এই মায়িক ব্রহ্মাণ্ডে বিদ্যমান আছে। সকলের পক্ষেই এক কৃষ্ণ বহির্মুখতাই যদি সংসার ভোগের হেতু হয়, তাহলে জীব ভিন্ন ভিন্ন যোনি কেন প্রাপ্ত হলো, ভিন্ন ভিন্ন দেহ কেন প্রাপ্ত হলো? সংসারে আসার পরে নতুন নতুন কর্মের ফলেই তো ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, কর্মফল ভোগের নিমিত্ত। কিন্তু অনাদিকাল থেকেই কেন ভিন্ন ভিন্ন যোনিতে জন্ম হবে, সেটা কি করে সম্ভব? অনাদিতে তো আর কর্মফল থাকে না। তার উত্তরে দেখা যায়, শাস্ত্রে দেখা যাচ্ছে যে কৃষ্ণ বহির্মুখতার ন্যায় জীবের কর্ম হচ্ছে অনাদি। এই অনাদি কর্ম বৈচিত্র্য বশতই অনাদিকাল থেকেই বহির্মুখ জীবের বিভিন্ন যোনিতে জন্মাদি হয়ে থাকেন। সুখবাসনার বৈচিত্র্য বশতই সকলের সুখবাসনা একরকম নয়। এই জগতে আমরাও দেখতে পাই এক একজনের সুখবাসনা এক এক রকম।
সকলের সুখ বাসনা নাই। একজন যে বস্তুতে সুখ অনুভব করে, অপরজন সেই বস্তুতেই দুঃখ অনুভব করে। তাহলে সকলের সুখ বাসনা যখন একরকম নহে, তাহলে সুখ বাসনা অনুরূপ তারা ভিন্ন ভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে, সুখ বাসনার বৈচিত্র্য বশত। সংসার দুঃখ অর্থাৎ সংসারে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ইত্যাদি, এগুলি হচ্ছে সংসার দুঃখ। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিতাব জ্বালা। বহির্মুখ জীবকে মায়া যে কেবল দুঃখই দেন তাহা নয়, কর্মফল অনুসারে এই জগতে দুঃখাদি যেমন ভোগ করান, নরক যন্ত্রণাদিও যেমন দিয়ে থাকেন, তেমনি আবার স্বর্গাদির সুখ ভোগও করান। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মায়া শক্তির অধিষ্ঠাত্রী দেবী হইতেছেন মায়া। তিনি বিচারপূর্বক কর্মফল অনুসারে এই দণ্ডাদি দিয়ে থাকেন। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মায়াধিষ্ঠাত্রী দেবী কিরূপে বহির্মুখ জীবকে সংসার দুঃখ ভোগ করান, এই পয়ারে প্রভু তাহাই বলিতেছেন। প্রজার কোনো গুরুতর অপরাধের জন্যে রাজার বিধান অনুসারে রাজকর্মচারী যেমন তাহাকে কখনো নদীতে ডুবিয়ে ধরেন, আবার কখনো বা উপরে তুলে ধরেন, ঠিক সেই রকম জীবের কৃষ্ণ বহির্মুখতার অপরাধেও মায়া অধিষ্ঠাত্রী দেবী জীব সেই জীবকে কখনো নরক যন্ত্রণা ভোগ করান, আবার কখনো বা স্বর্গ সুখ ভোগ করান। অর্থাৎ বহির্মুখ জীবের কর্মফল অনুসারে কখনো তাহাকে নারকীয় জীবজনিতে, কখনো বা মর্ত জীবজনিতে, আবার কখনো বা স্বর্গস্থ দেবজনিতে ভ্রমণ করিয়ে দুঃখ প্রদান করেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্বর্গস্থ দেবজনী দেবদেহ প্রাপ্ত হয়ে স্বর্গ সুখিত ভোগ করে, সেখানে তো দুঃখ নাই। তার উত্তরে বলা যায় স্বর্গ সুখ কিন্তু বাস্তবিক সুখ নহে, ইহাও বস্তুত দুঃখ। কেননা বাস্তবত যা সুখ নয় তাহা তো দুঃখই হবে। আমার সুখ বলে মনে হচ্ছে, কিন্তু তত্ত্ব তো ইহা সুখ নয়। পরতত্ত্ব বস্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন বাস্তব সুখ। ভূমৈব সুখম। এই রসস্বরূপ ভূমাবস্তুর শ্রীকৃষ্ণকে যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলেই বাস্তব সুখ পাওয়া যেতে পারে। এছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে সুখ অনুভব হলেও সেটা কিন্তু যথার্থ সুখ নয়। রসং জীবায়ং লবধানন্দী ভবতি। রসস্বরূপ আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হলেই জীব আনন্দী হতে পারে, অর্থাৎ সুখ, যথার্থ সুখ পেতে পারে। স্বর্গাদি লোকে তো শ্রীকৃষ্ণ থাকেন না, স্বর্গাদি লোকে জীব এই রসস্বরূপ শ্রীকৃষ্ণকে তো প্রাপ্ত হতে পারেন না। যেটা পায় সেটা হচ্ছে এই দেহেরই একটা সুখ, তাহা দেহির সুখ নয়, অর্থাৎ জীব স্বরূপের সুখ নয়। দেহেতে আত্মবুদ্ধি বশত, দেহের সম্যক রূপে আমি এই অভিনিবেশ বশত তাহারা সুখ অনুভব করে, দেহের সুখকেই নিজের সুখ বলে অনুভূত হয়। কিন্তু বাস্তবিক ইহা তার নিজের সুখ নয়। আবার বিভিন্ন পুণ্যকর্মের ফলে জীব স্বর্গাদি লোকেও বিভিন্ন রকমের সুখ ভোগ করে থাকে, একই রকম সুখ নয়। তাই স্বর্গের সুখ ভোগের মধ্যেও ঈর্ষাজনিত তাপ আছে। স্বর্গ প্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যে তো সে তো মায়ার রাজ্য, সেখানে ঈর্ষা, দেশ, হিংসা তাহাও বিদ্যমান আছে। স্বর্গপ্রাপ্তি হলে মায়াবন্ধন ঘটে না। সুতরাং সকল দুঃখের মূল যে মায়া, সে মায়া তো থেকেই যায়। এখন প্রশ্ন হতে পারে, মায়া বহিরঙ্গা হলেও শ্রীকৃষ্ণেরই তো শক্তি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সুখ স্বরূপ, মঙ্গলময়, পরম সুন্দর, সত্যম শিবম সুন্দরম। সেই পরম মঙ্গলকারী শ্রীকৃষ্ণ
তার শক্তি জীবকে দুঃখ দেন কেন? দুঃখ তো কাহারও কাম্য নয়, কেউ তো চায় না। দুঃখ তো মঙ্গলজনক নয়, আর দুঃখকে সুন্দরও কেউ বলবে না। তার উত্তরে বলছেন, রাজা যেন দণ্ডজনে অর্থাৎ দণ্ডনীয়, অপরাধের জন্য শাস্তি পাওয়ার যোগ্য যে ব্যক্তি, সেই ব্যক্তিকে শাস্তি দেন। তার উদ্দেশ্য কেবল তাহাকে দুঃখ ভোগ করানোই নহে, তাহার অপরাধ করার যে প্রবৃত্তি সেটাকে দূরীভূত করাই হচ্ছে রাজদত্ত শাস্তির মুখ্য উদ্দেশ্য। কেউ যদি কোনো অপরাধ করে, বিচার করে তাকে শাস্তি প্রদান করে, সেই শাস্তি প্রাপ্ত হলে যাতে ভবিষ্যতে আর তজ্জাতীয় অপরাধ না করে, অপরাধ করার প্রবৃত্তি সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে যায়, সেই জন্যই শাস্তি প্রদান। তাই উদ্দেশ্যের প্রতি যদি লক্ষ্য রেখে বিচার করা যায়, তাহলে বোঝা যায় দণ্ডিত জনের প্রতি যে শাস্তি প্রদান করা, তাহাও প্রকৃত প্রস্তাবে তার প্রতি করুণা। কেননা শাস্তি প্রাপ্ত হয়ে তার যদি সেই কর্মের প্রবৃত্তি নষ্ট হয়ে যায়, তাহলে সে জাতীয় কর্ম আর সে করবে না, যার জন্য তার এই শাস্তিও পেতে হবে না। ইহা তো করুণারই পরিচায়ক। সেরকম কৃষ্ণ বহির্মুখ জীবের প্রতি মায়ার শাস্তিও তাহার করুণা। বহির্মুখ জীব সুখস্বরূপকে পেছনে ফেলে এই সংসারে এসেছে, প্রাকৃত জগতে প্রাকৃত বস্তুর মধ্যে সুখ অন্বেষণ করতে, সুখ ভোগের আশাতে। সেই জীব যাতে বুঝতে পারে যে যথার্থ এ সংসারে সুখ নাই, সুখ নাই, এ সংসারে আছে সুখের আকার ধরে কেবল তোমায় দুঃখ দেবার তরে, আছে কেবল দুঃখ। গীতায়ও বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। যাকে সুখ বলে আমি মনে করছি, তাহাও দুঃখ মিশ্রিত পরিণামে দুঃখময় ভাব। এ সংসারে অনেকেই খুব সুখে আছেন, স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব ইত্যাদি নিয়ে মনে করছেন আমি খুব সুখেই আছি, কিন্তু বাস্তবিক তাহা সুখ নয়, সেটি যথার্থ সুখ হতে পারে না, পরিণামে তা দুঃখময়। স্বর্গাদি সুখ ভোগের পরেও আবার পুণ্য ক্ষয় হয়ে গেলে এই মর্তলোকেই আসতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। কিছুতেই জন্ম মৃত্যুর হাত থেকে সে অব্যাহতি প্রাপ্ত হয় না। তাহলে সে হয়তো বুঝতে পারবে যে সুখের লোভে এই সংসারে আসা যথার্থ ভুল হয়েছে। এই জন্যেই, এই অনুভূতিটা তার হৃদয়ে জাগানোর জন্যেই মায়া তাকে তিতাব জ্বালায় জর্জরিত করে। প্রাকৃতিক জগতে যথার্থ সুখ নাই। সুখের অনুভব যেটা হচ্ছে সেটা যে ভ্রান্ত, মিথ্যা, এটি ভোগ না করলে তো তার অনুভবে আসবে না। তো যখন এই ভুলটি সে ভাঙবে তার, তখন এই ভুলের হেতু নির্ধারণের জন্যে সে চেষ্টা করতে পারে। অর্থাৎ ভাগ্যবশত তখন সেই জীব কৃষ্ণোন্মুখ হওয়ার চেষ্টা করতে পারে। এই উদ্দেশ্যেই মায়া তাকে দুঃখ দিয়ে থাকেন, তিতাব জ্বালা দিয়ে থাকেন। স্নেহময়ী জননী যেমন দুরন্ত শিশু সন্তানকে মাঝে মাঝে কঠোর শাস্তি দিয়ে থাকেন, ঠিক সেই রকম স্নেহময়ী জননীর কঠোর শাস্তির পটভূমিকায় থাকে যেমন সন্তানের প্রতি স্নেহ, করুণা, সন্তানের মঙ্গল কামনা। ঠিক সেই রকম বাহ্যিকভাবে দেখলে দেখা যায় খুব কঠোর, কষ্ট দানকারী, কিন্তু বাস্তবিক তা নয়। স্নেহময়ী জননী সেরকম পরম করুণাময় শ্রী ভগবানের শক্তি মায়া দেবী, তিনি বহির্মুখ জীবকে যে শাস্তি দেন তাহার পটভূমিকাতেও রয়েছে জীবের প্রতি তার করুণা, জীবের মঙ্গলের ইচ্ছা। অনাদিকাল থেকে সে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে। একবার যদি উন্মুখ হতে পারে কোনোভাবে, একবার যদি শ্রীকৃষ্ণের
চরণে পৌঁছাতে পারে তাহলে আর তার কখনো ভবিষ্যতে কষ্ট অনুভব হবে না। যথার্থ আনন্দের সন্ধান প্রাপ্ত হয়ে সে আনন্দী হতে পারবে। তবে ইহা সত্য যে মায়া যেই করুণা অভিব্যক্ত হয় তাহা অকারুণ্য রূপে। স্নেহময়ী জননীর শাসনও সময় সময় অকারুণ্যের রূপ ধরেই প্রকাশ পায়। মিষ্ট কথায় সকলের সুমতি আসে না, তাই স্থল বিশেষে কঠোরতারও প্রয়োজন হয়। মায়াবদ্ধ জীবের মধ্যে বহু লোকই শুনে থাকেন কৃষ্ণ বহির্মুখতাই তার সংসার দুঃখের কারণ, কিন্তু তাহাদের মধ্যে কয়জন কৃষ্ণ উন্মুখ হওয়ার জন্য চেষ্টা করে? কোনো সময়ে যদি বিষম বিপদে পতিত হয়, যখন আর জাগতিকভাবে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পায় না, ভয়ানক দুঃখের মধ্যে পড়ে, তখন হয়তো তার ভগবানের কথা স্মরণ করে। আর উপায় নাই, এখন ভগবান ভিন্ন আর গতি নাই। তখন হয়তো একবার ভগবানের কথা ভাবতে পারে। জীবের চিত্তে এইরূপ ভাবনা জাগাবার জন্যেই মায়া তাকে কঠোর শাস্তি দিয়ে থাকেন। বহির্মুখ জীবের কৃষ্ণ উন্মুখতা জন্মাবার উদ্দেশ্যেই মায়া তাকে শাস্তি দেন, এছাড়া দ্বিতীয় কোনো অন্য উদ্দেশ্য নাই। জীব কৃষ্ণ উন্মুখ হলেই সঙ্গে সঙ্গেই কিন্তু মায়া তাকে ছেড়ে দিবে, মায়ার হাত থেকে সে মুক্ত হয়ে যাবে। মায়া প্রদত্ত শাস্তি তাই জীবের পক্ষে হচ্ছে মঙ্গলজনক। মঙ্গলময়ের শক্তি দ্বারা কখনো কারো পরিণামে তো অমঙ্গল হতে পারে না। আশু দেখতে হয়তো অমঙ্গল বলে মনে হচ্ছে, কিন্তু পরিণামে তাহা মঙ্গলই, কেননা উদ্দেশ্য দ্বারাই কার্যের দোষগুণ বিচার করা সঙ্গতম। ভোগ করিয়ে মায়া জীবের কর্মফলের লঘুতা জন্মিয়ে থাকে, ইহা হচ্ছে করুণা। তাই ভগবত বহির্মুখতাই যে জীবের এই সংসার দুঃখের কারণ, তার সমর্থনে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমদ্ ভাগবত থেকে। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই